আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অবহেলা করার কারণে আজ আমাদের ঘরগুলো ধ্বংসের পথে, সন্তানরা দিন থেকে দূরে, পরিবারগুলো অশান্তিতে ভরা। বিষয়টি হল পরিবারে দিন কায়েম করার দায়িত্ব। দিন কায়েম করা শুধু মসজিদে নয়, শুধু সমাজে নয়, সবচেয়ে আগে নিজের ঘরে। ১. পরিবার মানেই দায়িত্ব। ইসলামে পরিবার একটি আমানত। স্বামী, স্ত্রী, সন্তান এরা কেউই নিজের ইচ্ছা মতো নয়, সবাই আল্লাহর দেওয়া আমানত। কুরআনের দলিল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এ আয়াতে আল্লাহ প্রথমে বললেন নিজেদের, তারপর বললেন পরিবারকে। অর্থাৎ পরিবারে দিন কায়েম করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি ফরজ দায়িত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হল তাদের দ্বীনের শিক্ষা দেওয়া। ২. পরিবারের অভিভাবক হল স্বামী বা পিতা। ইসলামে পরিবারের প্রধান দায়িত্বশীল ব্যক্তি হল স্বামী বা পিতা। সহিহ বুখারী ও মুসলিমের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ৮৯৩, সহিহ মুসলিম ১৮২৯। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, পুরুষ তার পরিবারের অভিভাবক এবং সে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ভাইয়েরা, আপনি যদি সন্তানকে নামাজ শেখান না, স্ত্রীকে পর্দা শেখান না, ঘরে হারাম ঢুকতে দেন, তাহলে কিয়ামতের দিন এই হাদিস আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ৩. পরিবারে দিন কায়েম করার প্রথম ধাপ আকীদা সংশোধন। দ্বীনের ভিত্তি হল সহি আকীদা। কুরআনের দলিল। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে শেষ মুহূর্তে কি উপদেশ দিলেন? ইয়া বুনাইয়ারকাব মাআনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। হে আমার সন্তান, আমাদের সাথে নৌকায় ওঠো, কাফিরদের সাথে থেকো না। সূরা হুদ ৪২। একজন পিতা সন্তানের জীবন বাঁচানোর আগে ঈমান বাঁচানোর চেষ্টা করছেন, এটাই দ্বীনের প্রাধান্য। ৪. পরিবারে নামাজ কায়েম করা। নামাজ ছাড়া কোনো পরিবার দ্বীনদার হতে পারে না। কুরআনের দলিল। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তাতে ধৈর্য ধারণ করো। সূরা তহা ১৩২। আল্লাহ বলেননি একদিন বললেই হবে, বরং বলেছেন ধৈর্য ধরো। ৫. সন্তানদের দ্বীনি শিক্ষা দেওয়া। আজ আমরা সন্তানকে ইংরেজি শেখাই, কোচিং দেই, কিন্তু কুরআন শেখাই না। সহিহ মুসলিমের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সঠিক পথে আহ্বান করবে তার জন্য সেই পথ অনুসরণকারীদের সমপরিমাণ সওয়াব থাকবে। সহিহ মুসলিম ২৬৭৪। আপনার সন্তান যদি দ্বীন শিখে আমল করে, তার প্রতিটি নামাজ, কুরআন তেলাওয়াত সবকিছুর সওয়াব আপনার আমল নামায় যাবে। ৬. স্ত্রীকে দ্বীনের পথে সহায়তা করা। স্ত্রী শুধু রান্নার মানুষ নয়, তিনি ভবিষ্যৎ প্রজন্মের মা। সহিহ বুখারীর দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হল ভোগের বস্তু, আর এর সর্বোত্তম সম্পদ হল নেককার স্ত্রী। নেককার স্ত্রী তৈরি হয় স্বামীর দ্বীনি দিক নির্দেশনায়। ৭. ঘরে হারাম প্রবেশ বন্ধ করা। টিভি, মোবাইল, গান, অশ্লীলতা এসব দিয়ে দ্বীন কায়েম হয় না। কুরআনের দলিল। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ ও অন্তর সবকিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল ৩৬। ৮. পরিবারে দোয়া ও জিকিরের পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার নিয়ে দোয়া করতেন। কুরআনের দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার সন্তানদের মধ্য থেকেও। সূরা ইব্রাহিম ৪০। ৯. পরিবারে আদর্শ হওয়া। শুধু কথা নয়, আমল। কুরআনের দলিল। লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না? সূরা সফ 2:10। কিয়ামতের ভয়াবহ জিজ্ঞাসাবাদ। সেদিন সন্তান বলবে না, আমার বাবা শেখায়নি, বরং বাবা জিজ্ঞাসিত হবে, তুমি শেখাওনি কেন? সহিহ বুখারী। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন সে তার দায়িত্ব পালন করেছে কিনা। সহিহ বুখারী, কিতাবুল আহকাম। প্রিয় ভাই ও বোনেরা, পরিবারে দিন কায়েম করা কোনো বক্তার কাজ নয়, কোনো আলেমের একার দায়িত্ব নয়। এটা আমার, আপনার সবার দায়িত্ব। আজ সিদ্ধান্ত নিন, আমি আগে নিজে দিনদার হব, তারপর আমার ঘরকে দিনের ঘর বানাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পরিবার সহ দিনের উপর চলার তৌফিক দান করুন। আমিন।